সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আলিফ বা তা সা থেকে শুরু করে আমি কিন্তু একদম ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমস্ত ক্লাসগুলো করিয়েছি। তো আল্লাহর কাছে সবথেকে বেশি শুকরিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমার এই স্টেপ বাই স্টেপ যে ক্লাসটা করিয়েছি, যে পরিশ্রমটা করিয়েছি, আপনাদের পিছনে যে সময়টা দিয়েছি, এই সময়টা কাজে দিয়েছে। ঠিক আছে? কেন বললাম? কারণ আজকে হচ্ছে সবথেকে খুশির একটা দিন, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। দেখেন, আমি গতকালকের ভিডিও যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে গতকালকে আমি শেষ করেছি ফাআলুল লিমা ইউরিদ। এই যে যদি একটু দেখাই, এই যে দেখেন ফাআলুল লিমা ইউরিদ এই আয়াতটা দিয়ে আমি শেষ করেছি। তারপরেই যে পৃষ্ঠাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে বিসমিল্লাহ থেকে শুরু করে আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াত দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এখানে সমস্ত কিন্তু কোরআনের আয়াত, হ্যাঁ? তো আমি ১ম এ ২ হরফ থেকে শুরু করে বাক্য গঠন করা শুরু করেছি। ২ হরফ থেকে শুরু করে বাক্য গঠন পড়িয়েছি। বাক্য গঠন কিভাবে করতে হয় সেটা শিখিয়েছি। এখন ২ হরফ গেছে, ৩ হরফ গিয়েছে, ৪ হরফ গিয়েছে, ৫ হরফ গিয়েছে, ৬ হরফ গিয়েছে, ৭ হরফ গিয়েছে, ৮ হরফ গিয়েছে, ৯ হরফ গিয়েছে। আজকে ১০ বা তার থেকে প্লাস বা মাইনাস হতে পারে। এরকম আয়াত বিশিষ্ট হরফগুলো এখানে রয়েছে। ঠিক আছে? তো সবথেকে খুশির বিষয়টা হলো এটা যে আল্লাহর কাছে সবথেকে বড় শুকরিয়া হলো এটা যে আমি আজকে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসতে পেরেছি। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খুশির সাথে ভিডিওটি করব, ক্লাসটা করাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধারণ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে আপনিও কিন্তু যারা আমার চ্যানেলে নতুন, ১ম থেকে ক্লাসটা করতেছে, তারা কিন্তু এই সমস্ত আয়াত এখন ধরলে তারা কিন্তু পারবে। তো আপনিও কিন্তু শিখতে পারবেন। রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন কোনো ভিডিও তৈরি হলে অবশ্যই ইউটিউব আপনার কাছে পাঠিয়ে দেবে। তো আর কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। তো বিসমিল্লাহ কিভাবে বানান করবেন? বাসিনজের বিস, বাসিনজের বিস। তারপরে কি আছে? মিম যে এ লামরে ধরছে, হ্যাঁ? তাহলে কি হলো? মিল। লাম খাড়া জবর লা, একালিফ টান হবে। এটা মধ্যে বদল। আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে আসবেন। বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ যে বললেন এটা মনে রাখবেন, হ্যাঁ? তারপরে কি আছে? হারজের হির, এই হিরটা মনে রাখেন। বিসমিল্লাহ, তারপরে কি বলছিলাম? হির, বিসমিল্লাহির, র হা জবর র, এই রহটা মনে রাখেন। বিসমিল্লাহির রহ, এই যে রটা বলেছিলাম। তারপরে কি আছে? মিম খাড়া জবর মা, একালিফ টান হবে। এটার মধ্যে বদল। নুন রজে নির, মানির। তারপরে ১ম এ চলে আসি। ১ম এ কি আছে? বিসমিল্লাহির রহমানির। তারপরে কি আছে? র জবর র, হায়া জের হি, রহি, মিম জের মি, রহিমি, এই রহিমি এটা মনে রাখেন, হ্যাঁ? এই ১ম থেকে এবার বিসমিল্লাহির রহমানির রহিমি বলব না। ঠিক আছে? কারণ এখানে হচ্ছে অক্ফ আছে। এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়াত বা আয়াতের লাস্টে এরকম চিহ্ন থাকে। এজন্য এখানে ওয়াকফ করতে হয় বা দম ছাড়তে হয়। তো দম ছাড়লে এই মিমের পরে সাকিন আসতেছে, সাকিন হয়ে যাচ্ছে। এজন্য রহিমি বলব না, রহিম। ঠিক আছে? এবার শুরু করি। হামজা লাম জবর আল, এই আলটা মনে রাখেন। হামিম জবর হাম, তাহলে আল, হাম, দাল পেশ দু, এটা মনে রাখেন। তারপরে ১ম এ এই ২ টা মিলে কি বলছিলাম? আল হাম, তারপরে দাল পেশ দু, আল হামদু, আল হামদু, এই আল হামদু মনে রাখেন, হ্যাঁ? লাম লাম যে লিল, লাম খাড়া জবর লা, আ, লিল্লাহ, লিল্লাহ, এই লিল্লাহ মনে রাখেন। একালিফ টান হবে, মধ্যে বদল। লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, এই লিল্লাহি মনে রাখেন, হ্যাঁ? ১ম এ কি বলছিলাম? আলহামদু, এই আলহামদু মনে রাখতে বলছিলাম। তারপরে কি বলছি? লিল্লাহি, রবা জবর রব, বা লামজের বিল, রব্বিল, আইন খাড়া জবর আ, মধ্যে বদল। একালিফ টান হবে। রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, একালিফ টান হবে। ঠিক আছে? এটা মধ্যে তবাই, মধ্যে তবাই। আবার এই মধ্যে তবাইর সামনে যদি ওয়াকফ আসে তাহলে আরজি হয়ে যায়, অর্থাৎ ৩ আলিফ টান হবে। ঠিক আছে? রব্বিল আলামিন,
প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তারপরে কি আছে? রবা জবর রব, বা জের বি, রব্বি, জাদাল যে জিদ, রব্বি জিদ, নুনিয়া যে নি, এর মধ্যে তবাই। রব্বি জিদনি, রব্বি জিদনি মনে রাখেন। আইন লাম জের অইল, মিম দুই জবর মান, ইলমান, রব্বি জিদনি। তারপরে ইলমান। ঠিক আছে? একদম সহজ। তারপরে কি আছে? আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা। প্রথমে কি বলছি? আনহু। মিম আলিফ জবর মা, আনহুমা। ঠিক আছে? লাম পেশ লু, হাউলটা পেশ হু। এটা কিন্তু মধ্যে বদল। তাহলে মালুহু। প্রথমে কি বলছি? আনহু, তারপরে হচ্ছে মালুহু। একদম সহজ প্রিয় দর্শক। তো যদি আপনি একটু খেয়াল দেন তাহলে কিন্তু এই বাক্যগুলো গঠন শিখতে পারবেন। তো বাক্য গঠন করার পরেই কিন্তু রিডিং শেখাবো, ঠিক আছে? মহান রবের কাছে এই শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। যারা রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে এসে একদম আলিফ থেকে শুরু করে এ পর্যন্ত ক্লাস করেছেন তাদেরকে আমার অন্তরের গভীর স্থল থেকে উস্তাদ হিসেবে দোয়া করি তারা যেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। কোরআন শিক্ষার যে স্বপ্নটা সেটাকে বাস্তবায়ন করতে পারে। তো তারপরে কি আছে? হামজা নুন জবর আন, আইন মিন জবর আম, আনআম, এই আনআম মনে রাখেন, হ্যাঁ? তারপরে কি আছে? তা জবর তা। তা ১ম এ কি বলছিলাম? আনআম তা, তা জবর তা, আনআমতা। একদম সহজ। তারপরে কি আছে? মিম নুন জের মিন, হাবা জবর হাব, মিন হাব। তাহলে মিন হাব মনে রাখেন, হ্যাঁ? তারপরে কি আছে? লাম লাম জের লিল, এই লিলটা মনে রাখেন। মিন হাব লিল, এই যে লিল মনে রাখছিলাম। তারপরে ওয়াও জবর ওয়া, রয়ে যে রি, ওয়ারি, দাল জেদ্দি, ওয়ারিদি, এই ওয়ারিদি মনে রাখেন। তারপরে মিন হাব লিল, তারপরে ওয়ারিদি। ঠিক আছে? একদম সহজ। তো প্রিয় বন্ধুরা এইরকম যদি আপনি ধৈর্য ধারণ করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার কাছে বাক্য গঠন করা খুবই সহজ হয়ে যাবে। বাক্য গঠন করা কোরআন শিখার জন্য খুবই জরুরি, খুবই জরুরি। যেটা আপনার ধারণার বাইরে। হয়তো আপনি নতুন হলে এটা বুঝতে একটু সমস্যা হবে। কিন্তু যখনই আপনি একটু পুরাতন হয়ে যাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে বাক্য গঠন করার সিস্টেমটা জানা কতটা গুরুত্বপূর্ণ। তা আমি সহজে শিখাচ্ছি। তো ধৈর্য ধারণ করে ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখুন। ইনশাআল্লাহ আপনি বাক্য গঠন করতে পারবেন। আর যারা বাক্য গঠন করতে পারবে আগামীতে তারাই হচ্ছে কোরআনটা রিডিং পড়তে পারবে। কোরআন রিডিং না পড়া জানলে আপনার আমার কোনো মূল্য নাই। এজন্য কোরআনটা রিডিং পড়তে হবে এবং সহি শুদ্ধ করে শিখতে হবে। তা আমি মত সহকারে এবং সহি শুদ্ধ করেই আপনাদেরকে শিখাচ্ছি। জাস্ট আপনারা একটু ধৈর্য ধারণ করে শিখুন। তারপরে কি আছে? লাম জবর লা, কফ জবর কা, লা ক, ওয়াও ইয়া জের উই, লা ক উই, ইয়া দুই পেশ ইউন, লা ক উইয়ুন, লা ক উইয়ুন এটা মনে রাখেন। আইন জবর আ, জায়ে যে জি, এটার মধ্যে তবাই। আজিজ, জা দুই পেশ জুন, লা ক উইয়ুন। তারপরে কি বলছি? আজিজুন। ঠিক আছে? একদম সহজ। হামজা জিম জবর আ, যে রা দুই পেশ রুন, আজরুন। গাইন ইয়া জবর গাই, আজরুন গাই, র পেশ রু, আজরুন গাইরু। মিম মিম জবর মাম, নুনও পেশ নু, মামুনু, মিম দুই জের মিন, মামুনু মিন। তো সম্মানিত প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আপনার এক নিকটাত্মীয় অন্য একজন প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোরআন শিখতে সুযোগ পাবে, কোরআন শেখার সুযোগ পাবে। কারণ আপনি শেয়ার করার কারণে YouTube অন্য আরেকজনের কাছে ভিডিওটি পাঠাবে। তো সেই ব্যক্তি কিন্তু কোরআন শিখার সুযোগটা পাবে। তো আপনি মুসলমান হিসেবে, আপনি মুসলিম হিসেবে আপনার দ্বীনি দায়িত্ব হচ্ছে কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি অন্য আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। আপনি পৌঁছে দেওয়ার পরে আপনি কিন্তু সদকায়ে জারিয়ার একটা সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।